উন্নত জীবনের আশায় বিশ্বজুড়ে লাখো মানুষ প্রতিনিয়ত মার্কিন নাগরিকত্বের পিছনে ছুটছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় ও চীনা সহ এশিয়ার নাগরিকরা। নাগরিকত্ব পেতে তারা আশ্রয় নেন নানা কৌশল অপকৌশলের। এবার সেসব সুযোগ সুবিধাও বন্ধ করে দিচ্ছে মার্কিন প্রশাসন। ভারত ও চীনের নাগরিকদের নিয়ে কঠোর বার্তাও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আবারও অভিবাসন ইস্যুতে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে ভারত ও চীনের নাগরিকদের লক্ষ্য করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন তিনি। তার দাবি, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিতেই এসব দেশের মানুষ যুক্তরাষ্ট্রে আসে। আর সেই বক্তব্যের পরপরই দীর্ঘদিনের এই নাগরিকত্ব সুবিধা বাতিলের হুঁশিয়ারি দেন তিনি। এই মন্তব্যের পরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। মূলত মার্কিন ভাষ্যকার মাইকেল স্যাভেজের স্যাভেজ নেশন পডকাস্টের একটি অংশ ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন। সেখানে ভারত ও চীনকে জাহান্নাম বলে অভিহিত করা হয়। একই সঙ্গে দাবি করা হয় এসব দেশের মানুষ যুক্তরাষ্ট্রে আসে শুধু সন্তান জন্ম দিতে, যাতে তারা জন্মসূত্রে নাগরিকত্ব পেতে পারে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এই ঘটনার ধারাবাহিকতায় প্রশাসনের পদক্ষেপের বিষয়টিও সামনে আসে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব আইন সীমিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর লক্ষ্য ছিল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বন্ধ করা। তবে একই সময় মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী দেশটির মাটিতে জন্ম নেয়া যে কেউ নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে। ফলে বিষয়টি এখন দেশটির আদালতে বিচারাধীন রয়েছে। এর পরপরই এই মন্তব্য ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। বিশ্লেষক ও অভিবাসী সম্প্রদায় এই বক্তব্যকে সরাসরি বর্ণবাদী হিসেবে দেখছেন। বিশেষ করে দক্ষ অভিবাসীদের গ্যাংস্টার আখ্যা দেওয়াকে অপমানজনক বলা হয়েছে। পাশাপাশি তাদের মতে এই বক্তব্য বৈধভাবে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বহু ভারতীয় ও চীনা নাগরিককেও আঘাত করেছে। এর আগে থেকেই বার্থ ট্যুরিজম ও চেইন ইমিগ্রেশন নিয়ে ট্রাম্প প্রশাসনের আপত্তি ছিল। তাদের দাবি, বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিলে ভবিষ্যতে সেই সন্তান পরিবারকে সেখানে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। এ কারণে 2020 সালেও গর্ভবতী নারীদের ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছিল। এই প্রেক্ষাপটে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আরেকটি দাবি সামনে আসে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে এই নিয়ম নেই। যদিও বাস্তবে কানাডা, মেক্সিকো সহ বিশ্বের প্রায় 3 ডজন দেশে এই নিয়ম চালু রয়েছে। সবশেষে সুপ্রিম কোর্টে চলমান এই মামলার সম্ভাব্য রায়কে কেন্দ্র করে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনের প্রেক্ষাপটে এই ইস্যু সামনে এনে আবারও অবস্থান স্পষ্ট করেছে ট্রাম্প। এখন আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব ব্যবস্থার ভবিষ্যৎ কোন দিকে যাবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।